বন্ধুরা, আমাদের হেমকুণ্ড যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এই পর্বে থাকছে ঋষিকেশ থেকে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে গোবিন্দঘাট পর্যন্ত বাস যাত্রা। এই এত পরিমাণ কাদা এখানে এসে পড়েছে, ভয়ঙ্কর অবস্থা। কাদা স্ল্যাব সব পড়েছে, এসে দেখা যাচ্ছে জল, পরিমাণ জল আসছে। আমাদের বাস ওই যেখানে ধোঁয়া উঠছে তারও পেছনে আছে। ওখানে পাথর দিতে হবে, ওখানে পাথর দিতে হবে, ওখানে পাথর দিতে হবে। আর মাঝে বিড়মিড়ি আটকে গেছে গাড়ি। এই হচ্ছে আমাদের বাস। এখন কালকে দেখিয়েছি 0121, এটা আমাদের বাসের নাম্বার। আর এই দীপদা আমি মোটামুটি রেডি। গুড মর্নিং সবাইকে। আবার একদম ঋষিকেশে, এটা হচ্ছে চামোলি ডিস্ট্রিক্ট বা বদ্রীনাথ যাওয়ার এটা হচ্ছে বাস স্ট্যান্ড। প্রতিটা বাস স্ট্যান্ড আলাদা আলাদা আছে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজ বেরোচ্ছি গোবিন্দঘাটের উদ্দেশ্যে। আমাদের সকাল 5টার সময় বাস ছাড়বে। আর খুব সুন্দর এখনও পর্যন্ত চলছে আমাদের, সব ঠিকঠাক। বাকি সব মহাদেবের কৃপা। হর হর মহাদেব। হর মহাদেব। আমাদের বাস মোটামুটি 5টা নাগাদ ছাড়বে। তো এখন একটু চা খাওয়া হচ্ছে, চা ফা খাই, তারপর চা খেয়ে এগোবো। এটা হচ্ছে চৌহান রেস্টুরেন্ট। এখানে এসে বাসটা দাঁড়িয়েছে আমাদের একটা জাস্ট ব্রেক দেওয়ার জন্য। এখন বাজে সকাল ওই 7টা বাজতে 2 মিনিট বাকি আর কি, 6টা 58 বাজে এখন। এখানে অনেকগুলোই ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে। আমাদেরকে এই বাসটা মনে হয় সেটিং আছে, যাই হোক এদের এখানকার সেটিং, এখানে এসে দাঁড় করিয়েছে আমাদেরকে। ওয়েদারটা প্রচণ্ড ফগি আজকে, একদম পুরো সুপার ফগি ওয়েদার। উপরে মেঘ, একটু আগে রাস্তায় প্রচুর মেঘ ছিল, আর ল্যান্ডস্লাইডের ভিডিও তো ছিলই। মেঘই খাওয়া যায়, আগে যাই। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, এই হচ্ছে পরিমল, দীপদা আর এই বাবা হেভি সুন্দর ব্যালকনি। এখানে নিচে গঙ্গা এরকম সাপের মতো বয়ে চলেছে। আর ওই হচ্ছে বদ্রীনাথ হাইওয়ে। এখনও আমরা দেবপ্রয়াগও আসিনি, এরপরে দেবপ্রয়াগ পড়বে, 5টা প্রয়াগ পড়বে। বদ্রীনাথ যেতে গেলে আমরা প্রায় 5টা প্রয়াগই দেখতে পাই। এখান থেকে প্রথমেই পড়বে আমাদের দেবপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগ, তারপরে কর্ণপ্রয়াগ, তারপর নন্দপ্রয়াগ, তারপর লাস্ট বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ পার করে আমরা যাব, বিষ্ণুপ্রয়াগ হচ্ছে যোশীমঠ পার করে তারপরে যাব আমরা গোবিন্দঘাট। আমাদের এখন এই খাওয়ার হচ্ছে রুটি আর রাজমা, রাজমা আর রুটি সবাই খাওয়া হচ্ছে এখন একসাথে। খেয়ে দিয়ে বেরোনো হবে এখান থেকে। আস্তে আস্তে বাইরের সিনটা খুব সুন্দর হচ্ছে এখন। ঘুমাচ্ছে ওখানে।
বাস জার্নি একটু হেক্টিক হয় বটে, কিন্তু দেখা যাক এবারে কেমন হয়। তবে অনেকটা চিপ পড়লো এবারে, কখন পৌঁছায়। কিন্তু বাস হেভি টানছে বাস। রাস্তাও ফাঁকা, দাঁড়ানো এইখানে সকালে 7টায় দাঁড় করেছিল, একদম 7:30টায় আবার গাড়ি ছেড়ে দিয়েছে। এখন বাজে 8:30 বাজে, প্রায় অনেকটা চলে এসেছে। আমরা এখন শ্রীনগর এসে গেছি, 8:30 বাজে। ভালো টাইমে পৌঁছে গেছি শ্রীনগর। অলকানন্দার এই বিকরাল রূপ দেখে আমাদের সবার চক্ষু চড়ক গাছ। অলকানন্দা নদীতে এত জল আমি আগে কখনো দেখিনি, এবং তাও আবার মাটি মেশানো জল, যা আগে কোনো দুর্যোগের সংকেত আমাদের দিচ্ছিল। যেটার ভয় ছিল আলটিমেটলি সেটাই হলো। রাস্তা এখন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ, বোঝা যাচ্ছে না কতক্ষণের জন্য বন্ধ। ওখানে রাস্তার ওপরে জলস্তর এত ওপরে, কোথাও মেঘ ফেটে গেছে, তাই মানে জলস্তর হঠাৎ বেড়ে গেছে। হঠাৎ বেড়ে যাওয়াতে দেখা যাচ্ছে জল অনেক বেড়ে গেছে। এই যে এত হাই লেভেল ওয়াটার এরকম থাকে না জেনারেলি। তো দেখা যাক, ওই জন্য রাস্তায় অ্যাকচুয়ালি নিচে একটা ডাউন স্লোপ আছে বলে ওইখানে জল এসে গেছে রাস্তার মধ্যে। সেটা আধ ঘন্টাতেও কাটতে পারে, 1 ঘন্টাতেও কাটতে পারে, এখন কখন মানে 5 ঘন্টাতেও কাটতে পারে। এখন কখন কাটবে ওই জল কেউ জানে না সেটা। দেখছে এখানে দাঁড়াবে তা না। এই যাচ্ছে এখন রাস্তা খারাপে, অফিসিয়াল সব যাচ্ছে সব। সামনে ল্যান্ডস্লাইড আছে, ল্যান্ডস্লাইড ক্লিয়ার করতে যাচ্ছে এখন। ধাড়ি দেবীতে জল অনেকটাই কমেছে এখন। সামনে ড্যাম খুলে দিয়েছে, 2খানা ড্যাম আছে সামনে, ড্যাম খুলে দিয়েছে, তাই জল কমেছে। শুনলাম হরিদ্বার ঋষিকেশেও নাকি রেড অ্যালার্ট জারি করেছে, জলটা এত জল পাস হবে তো সেই কারণে। এখন নিউজ আসছে আস্তে আস্তে পুলিশের তরফ থেকে যে সামনে 2 জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইড শুধু না, ক্লাউড বাস্ট হয়েছে। একটা রুদ্রপ্রয়াগে হয়েছে, একটা চামোলিতে হয়েছে। নিউজে এক্ষুনি এসছে, সেটাই দেখলাম। তাই সেই কারণে এখান থেকে 1 কিলোমিটার আগে সিরোবাঘাট বলে একটা জায়গা আছে, সিরোবাঘাটে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। এবং তারপরে একটা জায়গা আছে, সেখানে জল, অলকানন্দার জল একদম হাইওয়ের ওপর দিয়ে বইছে। সেই কারণে আমাদের এখন বিশাল জাম লেগে গেছে। তবে আমার মনে একটু আশা যে এই ধাড়ি দেবীতে আমি যখন এসেছিলাম তখন যতটা জল ছিল, এখন একটু জলটা কমেছে। দেখা যাক, যদি তাড়াতাড়ি জলটা কমে তো দীপদাও আশা গুনছে, আশায় আলো দেখছে। এখন দেখা যাক। ওইখানে চা ফুটছে, সেইটাকে এই এখন চা খাওয়া হচ্ছে সবাই। আমাদের বেহালারি দুজনের সাথে দেখা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। একসাথেই আমরা যাব, একই ডেস্টিনেশন আমাদের, সব একই। তো আমরা একসাথেই করবো এবার ট্রিপটা।
আর এখন জ্যাম ছাড়তে বলছে যে প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা, দেখা যাক, তাড়াতাড়ি হয়ে গেলে ভালো। রাস্তায় যে জলটা আছে সেটা নেমে গেছে, এবার কাদা আছে। আমি ভরতদাকে মিস করছি খুব, দাদাকে। কলাগুলো থেকে গেল, শশা শুকিয়ে গেল। এই হচ্ছে মা ধারী দেবী যাওয়ার রাস্তা। গেলবার গিয়েছিলাম এই রাস্তা দিয়ে। জয় মা ধারী দেবী। এই হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা গেছিলাম আগেরবার। चलो हो गया खाना पीना এই তো এই আসতেছি। জয় বজরংবলী মহারাজ কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 12টা 13 বাজে, এখন জাম ছেড়েছে আস্তে আস্তে। প্রায় 3.5 ঘন্টা বসে আছি এখানে। এবার আস্তে আস্তে উঠে যাবো, চলো। ডেঞ্জার অবস্থা, ডেঞ্জার, রাস্তা ভেঙে গেছে। অলকানন্দা পুরো ওভারফ্লো হয়ে গেছে। এই যে এইখানে জল উঠে গেছিল, পুরো রাস্তা পুরো জলে ভেসে গেছিল। আমরা এখন রুদ্রপ্রয়াগ ক্রস করছি। রুদ্রপ্রয়াগ ক্রস করছি এখন। এখানে সুন্দর মাঠ আছে, খেলাধুলা হচ্ছে, এখানে খেলাধুলা করবো বলে জড়ো হয়েছে। সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার মধ্যে যদি পৌঁছতে পারি তো খুব ভালো কথা। এই হচ্ছে রেলওয়ে ব্রিজের টানেল, এখান থেকে রেলওয়ে থ্রু অ্যান্ড থ্রু হবে। ভবিষ্যতে ঋষিকেশ টু কর্ণপ্রয়াগ যে রেল লাইন হচ্ছে তার পার্ট হচ্ছে এটা। এখন বাজে 2:26, আমরা এই গোচর থেকে একটু জাস্ট এগিয়ে এসেছি, আর রাস্তায় আবার জাম লেগে গেছে মোটামুটি। সামনে এই অবস্থা, পাথর সরাচ্ছে আর পাথর পড়ছে খালি সামনে। রাস্তা বন্ধ হয়ে রয়েছে সামনে, কোনো মতে ওরা বেরোচ্ছে, আমাদের বাস পাস কিছু বেরোতে হবে না। जगह नहीं है गाड़ी जाने का, बहुत कम जगह है। अरे 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 फिर से आ रहा है, पाथर আসছে প্রচুর। এই জেসিবি এসে গেছে, এটা সরানোর চেষ্টা করবে। সামনে স্টিল ফলিং।
বড় পাথরটা সরাতেই পারছে না, অনেক বড়টা পাথর এখানে পড়ে রয়েছে, ওটার জন্যই পুরো রাস্তাটা জাম হয়ে রয়েছে। এই ওপর থেকে পাথরটা আসছে এসেছে, বারবার খালি পাথর পড়তে থাকছে, ঝুরঝুর ঝুরঝুর করে পাথর পড়ছে। এই বড়টা এসে রাস্তাটা জাম করে দিয়েছে, এই যে এত এত পাথর পড়েছে। এখানে জল ভরে নেওয়া হচ্ছে। চারটে 9 বাজে এখন বাস ছাড়লো, অনেক জ্যাম। এই এখন ওয়েদার সুন্দর কিন্তু জ্যাম লেগে যাচ্ছে। তো এখন বাজে 4:39, আমরা এখনও কর্ণপ্রয়াগও পৌঁছতে পারিনি। সামনে রাস্তা আবার জাম আছে, ওইদিকে জাম আছে সামনে, আর তারপরে আছে আর কর্ণপ্রয়াগ থেকে আগে একটা জায়গা আছে, ওইখানেও কলেশ্বর বলছে, ওইখানেও জাম ছিল, কিন্তু বলছে এখন খুলে গেছে রাস্তাটা, দেখা যাক যদি ভালো হয়। এই আমাদের বাস। এদিকে এসে একটা সবথেকে ভালো জিনিস দেখাচ্ছি। আরে এসো না, আমি দেখতে পাচ্ছি আমাদের সাইডে পেয়ারা গাছে হাত দিলে চেঁচামেচি লেগেছে, আর এদিকে পেয়ারা গাছে এত পেয়ারা ধরে আছে, আমরা পেড়ে খাচ্ছি, কোনো ব্যাপার না। আমরা জিজ্ঞেস করলাম যে দুটো পারবো, বলছে আরে দুটো কেন, যত খুশি পেয়ারা পেড়ে খান, কোনো ব্যাপার না। বলছে এখানে সব জায়গায় পাহাড়ের আনাচে কোনাচে পেয়ারা গাছ আছে, আর এত এই সিজনে পেয়ারা ধরেছে, মানে এই পেয়ারা খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে ছোটো ছোটো পেয়ারা এখনও পাকেনি, পাকবে। আর একটা আগের জায়গায় ছিল যেটা পেকেছিল, ওই সামনে রাস্তা ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, ওখানে অল্প অল্প করে গাড়ি ছাড়ছে, আমরা এই কজন এখানে ঘুর করছি। 4:52 বাজে একদম, ব্যাস। আজকে মনে হচ্ছে আর জসিম মঠ হবে, ওই কী বলে হবে, আরে হলে যখন 10টায় হবে কি আছে, অসুবিধা কি আছে, যখন হবে তখন হবে, ভগবান যখন চাইবে তখন হবে, আবার কি। এই সেই জায়গা যেখানে আর কি প্রচণ্ড ধস নেমেছে, তাই আমরা তখন থেকে ফেসে আছি। প্রায় 1 কিলোমিটার দূর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এই নালা থেকে এত বড় বড় পাথর এসে সবে ওদিকে সিঙ্গেল লেন খুলেছে, একদিকে সিঙ্গেল লেন খুলেছে সবে। এরা বলছে পুরো আপদা হয়ে গেছে, পুরো পাহাড় ভেঙে পড়ে গেছে এখান থেকে। নালা পার করে যেতে হবে, কি সুন্দর নালা, কিন্তু খতরনাক হয়ে গেছে। এই এত পরিমাণ কাদা এখানে এসে পড়েছে, ভয়ঙ্কর অবস্থা। ওয়েদারটা ভালো বলে তাই তাড়াতাড়ি জেসিবি দিয়ে এগুলো সরানো গেছে। যাও যাও যাও, এখান থেকে কর্ণপ্রয়াগ প্রায় 9 কিলোমিটার রাস্তা। আর এই জল এখানে প্রচুর জোর ধস নেমেছে, প্রচুর জোর, পুরো কাদা স্ল্যাব সব পড়েছে এসে, দেখা যাচ্ছে জল পরিমাণ জল আসছে। ওদিকে সামনে কাদার মধ্যে গাড়ি ফেসে যাচ্ছে, এইরকম কাদা জল যাচ্ছে। আর এই হচ্ছে এখান থেকে এসছে, বিশাল বড় হয়ে গেছে, এটা ল্যান্ডস্লাইড হয়ে গেছে। হ্যাঁ সামনে দিয়ে চল, নাহলে বাসে উঠতেও পারবে না, বেকার ওঠারও জায়গা আছে একটা।
এই দীপদা আর আমাদের গাড়িতে একজন গুজরাট পুলিশের একজন ছিল, দুজন মিলে এই রাস্তাটা পুরোকে রেস্কিউ করালো। ট্রাফিকে যে জাম লেগে গেছিলো ম্যাসিভ। আমাদের বাস ওই যেখানে ধোঁয়া উঠছে তারও পেছনে আছে। প্রায় 1 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই কাদাটা হয়েছে না, সবাই কাদা বাঁচিয়ে যাচ্ছে তো, চাকা স্লিপ করবে তাই। আরেকটা নালা, 4-5টা নালা এখানে আছে, সবকটা ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। এই যে ভেরি গুড ভেরি গুড। ওখানে পাথর দিতে হবে, ওখানে পাথর দিতে হবে, ওখানে পাথর দিতে হবে। আর মিডিল আটকে গেছে গাড়ি। পাহাড়গুলো কেউ নেটিং করেছে, তাও কি করা যাবে। এই আবার রাস্তা বন্ধ করে দিয়ে জেসিবি এবার ক্লিয়ার করুক কাদাটা, তারপরে আবার রাস্তা ছাড়বে। এখন বাজে 6:55। আমি দীপদা আর এই দাদা বসে আছি। হ্যাঁ, এখন বসে আছি। বাস এখনো আসেনি, আবার দুবার গাড়ি ছাড়লো, আবার রাস্তা মেকআপ করছে, করে আবার ছাড়ছে। দেখা যাক এই লটে আমাদের বাসটা আসতে পারে কিনা। সামনের রাস্তা এইরকমই হয়ে রয়েছে, ওই দূরে জেসিবি কাজ করে যাচ্ছে। 7:23 বাজে এখন। আস্তে আস্তে ট্রাক ছাড়া শুরু হয়েছে। এবার রাস্তা আস্তে আস্তে পুরোপুরি খুলে গেল। এই আমি আর দীপদা আছি এখানে দাঁড়িয়ে, পরিমল বাসে বসে আছে। দীপদা কিছু বলো। কি বলবো, বলার আর কিছু নেই, ভাষা হারিয়ে গেছে আমাদের। দারুণ লাগছে আমাদের। না, অ্যাডভেঞ্চারও বটে, জীবনের একটা অন্যতম স্মৃতি। পেটটা একটু খালি আছে, পেটটা খালি, এই যা ঠিক আছে। রাত্রির বাজে 8টা, 8:30 বাজে এখন, সরি 8:30 বাজে এখন। হেঁটে হেঁটে চলেছি আমরা আবার বাসের দিকে। গাড়ি আস্তে আস্তে ছাড়ছে। সামনে ওই দিকে জাম লেগে আছে, এদিকে উল্টো দিকের গাড়ি, আমাদের গাড়িটা সামনের দিক থেকে আসবে। ওই যে পেছন থেকে গাড়ি আসছে, অরে রাস্তা হেভি স্লিপারি হয়ে গেছে। 9:14 বাজে এখন রাত্রে। এখন আমরা কর্ণপ্রয়াগে এসে পৌঁছালাম। 9টায় গাড়ি ছাড়লো ওখান থেকে। আমাদের জ্যামটা আলটিমেটলি 9টা সামথিংয়ে 9টা 1-2-তে ছাড়লো। এখন দেখা যাক কতদূর যাওয়া যায় আজকে। আজকের ট্রিপটা একটা দারুণ অ্যাডভেঞ্চারাস হচ্ছে, একটু নেগেটিভ দিক থেকে অ্যাডভেঞ্চারাস, বাট ঠিক আছে অ্যাডভেঞ্চারাস। এটা হচ্ছে পিপলকোটি। এখন রাত্রি প্রায় 11:30 বাজতে যায়। এই আমাদের বাসটা, এই বাসটা এখন পিপলকোটিতে এসে দাঁড় করে দিয়েছে, কেননা পুলিশ আগায় যেতে দিচ্ছে না। সামনে বৃষ্টিও হচ্ছে ভালো। এই হচ্ছে আমাদের রুম, হোটেল বিক্রান্তের। ভালোই রুম। এখন আপাতত কারেন্ট নেই, এদের জেনারেটর আছে, তাই জেনারেটর দিয়ে বা ইউপিএস আছে, ওই দিয়ে চলছে একটা লাইট, বাকি ওপরে লাইট আছে। বিক্রান্ত হোটেল এটা, এখানে ভালো রুম আছে। বলো দীপদা, কিছু বলো, কেমন হলো আজকে সারাদিনটা, কেমন কাটলো বলো? সুন্দর, ভেরি নাইস ভেরি নাইস। পরিমল বসে আছে ক্লান্ত। আর এখান থেকে আজকে গুড নাইট করতে হবে। কালকে সকাল 5টায় আবার এই বাসটাই ছাড়বে, গোবিন্দঘাট যাবে। ঠিক আছে, গুড নাইট, কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পিপলকোটি। আমাদের কালকে বলেছিল যে ভোর 5টার সময় আবার বাস ছাড়বে, কিন্তু এখন সকাল 7টা বাজে, তাও বাস ছাড়ার কোনো নাম নেই এবং লম্বা ট্রাফিক লাইন লেগে গেছে। সামনে অনেকগুলো বিপজ্জনক জোন আছে, সেখানে জেসিবি আর বিভিন্ন রেস্কিউয়ের ভেহিকেলসগুলো আগে না পাঠিয়ে প্রশাসন আমাদেরকে আগে ছাড়বে। রাস্তা এখনও সামনে বন্ধ আছে। 7:55 হয়ে গেল, আমরা বাসের কাছাকাছি ঘুরঘুর করছি। এই রাস্তা বন্ধ আছে এখন। আর ছোট ছোট বাইক, ছোট ছোট গাড়ি এক্ষুনি খুললো সবে। ছোট গাড়ি, এই ছোটো গাড়ি যাচ্ছে এখন, তবে বাস বললে এখন যাবে না, একটু পরে যাবে বাস।
লেনটা খুলুক, ওটা তারপর যাবে বাস। ছোটো গাড়ি ছেড়ে ছোটো গাড়ি আর বাইক এখন ছাড়লো। আর পেছনের দৃশ্যটা কিছু এরকম হচ্ছে, সুন্দর একটা মেঘ এসছে পাহাড়ের ওপরে, সামনে দূরে সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর আকাশটাও সুন্দর হয়ে রয়েছে। এই হচ্ছে পিপলকোটি, ছোট্ট একটা কসবা, বেশ ভালো, এখানে থাকার ব্যবস্থা বেশ ভালো আছে। পিপলকোটে এই হোটেলটায় আমরা ছিলাম, এটার নাম বিক্রান্ত রেস্টো। আর এই আমাদের বাস এখন ছাড়ছে আস্তে আস্তে, এই এখন বাস ছাড়ছে আর বাসে উঠে যাব, চলো। তো ফাইনালি এখন বাজে 8:20, তো এখনই আমরা বেরোলাম আর কি, জ্যাম খুললো সামনে। তো ওদিকে নাজারা যা হচ্ছে না, সুপার হচ্ছে, সুপার, দেখো সামনে। এই হচ্ছে টেংরিতে এসে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি, আবার সামনে ল্যান্ডস্লাইড। এটা হচ্ছে পাগল নালা, সামনের দিকে আছে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, ওই দূরে দেখা যাচ্ছে একটা নালা, সেটা হচ্ছে পাগল নালা বলে। ওখান থেকে জেসিবি দিয়ে কাজ হচ্ছে আবার। তো উত্তরাখণ্ডে তেলের রেট খুবই কম, দেখতে পাচ্ছ, ডিজেল 89, পেট্রোল 94। আমাদের ওখান থেকে অনেক কম এখানে পেট্রোলের দাম। আর সামনের সিনটা কিছুটা এরকম, সামনের ওইখানে রাস্তা আবার বন্ধ আছে, একটা ওইখানে বন্ধ আছে, একটা এইখানে বন্ধ আছে সামনে, এই নালাটার জন্য গাড়ি এখান থেকে কেউ যাচ্ছে না। ওই দিকের গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে, এদিকের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো জায়গাটা অসম্ভব সুন্দর। এত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে কেমন লাগছে, ল্যান্ডস্লাইডে ফেঁসে আছি আমরা, তাও অনেক সুন্দর ভিউটা পেছনে মারাত্মক। একটু চাপে ছিলাম, হ্যাঁ, গাড়ির লম্বা লাইনটা দেখলাম, তারপর নিচে এসে দেখলাম এত সুন্দর মানে প্রকৃতির দৃশ্য, মনটা ভরে গেল, ওই সব ভুলে গেলাম। ওই ওপরে হচ্ছে ওইটা পাগল নালা। আর আকাশ এখন খুব সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর আকাশ। সব এখানে পেট্রোল পাম্পে সবাই ছবি তুলছে, সামনে দুটো জেসিবি মেশিন লেগে আছে। এই আমরা পাগল নালাটা ক্রস করলাম, এখন 10:30 বাজে। ওই দূরে যে পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে ওইখানে আমরা ছিলাম এতক্ষণ। ওই ভ্যালিটা হচ্ছে উর্গম ভ্যালি যাওয়ার রাস্তা, কল্পেশ্বর। আর এই যে নদীটা আসছে এর নাম কল্পগঙ্গা।
12:30 বাজে। এখন আমরা যোশীমঠ পৌঁছে গেলাম। এই হচ্ছে যোশীমঠের নৃসিংহ বা নরসিংহ মন্দির। আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত এই মন্দিরটির পৌরাণিক মাহাত্ম্য অনেক। শীতকালীন সময়ের জন্য যখন বদ্রীনাথ ধামের কপাট বন্ধ হয়ে যায়, তখন ভগবান বদ্রী বিশালের ডলিকে এই মন্দিরে এনে পুজো করা হয়। ওই যে ওই পাহাড়, ওই ভ্যালিটাই হচ্ছে বদ্রীনাথ যাওয়ার ভ্যালি। এখন আমরা যোশীমঠ ক্রস করে গেছি মোটামুটি। আমাদের পরিমল আমার সামনে এসে বসেছে এখন পাশে, খুব পালিয়ে গেছিল ওদিকে। ও একাদক্ষণ ওই পারে ছিল, সিনিয়রকে সম্মান জানাচ্ছিল। এই আমরা অলকানন্দা ঘাটিতে ঘুরে গেলাম। এটা একদম বদ্রীনাথ থেকে আসে। ওই পেছনে হচ্ছে বিষ্ণু প্রয়াগ, পেছনে বিষ্ণু গঙ্গা, ওদিক থেকে ওটা ধৌলি গঙ্গা, অ্যাকচুয়ালি ধৌলি গঙ্গা আসছে। আর এই হচ্ছে নিচে অলকানন্দা আসছে। তো ফাইনালি এখন 1:30 বাজে, আমরা মোটামুটি পৌঁছে গেছি। এই যে বিজয় হামারা, এই দ্বারে, এটা হচ্ছে গোবিন্দঘাট। ওপরে চলে যাচ্ছে বদ্রীনাথ হাইওয়ে। আমরা নিচে ওই রাস্তায় নেমে গেলাম, ওইখানে নেমে চলে যাচ্ছি। ওই ওপরে হচ্ছে পুলনা, আর এই জিগজ্যাগ রাস্তাটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা। ওই ওপরে যেটা নীল দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুলনা। ফাইনালি আমরা গুরুদুয়ারা এসে গেছি। এই গুরুদুয়ারা থেকে আমরা আগে যাব, কালকে সকালবেলা ট্রেক শুরু করব। এখন প্রায় 1:45 বাজে, এখন আর যাওয়া সম্ভব নয় আগে। এই হচ্ছে গুরুদুয়ারা, এখানেই আমরা আজ থাকবো। এই হচ্ছে গুরুদুয়ারার ভেতরটা, আমাদের লাগেজগুলো রাখা আছে সামনে রিসেপশন পয়েন্টে গিয়ে রুমগুলো বুক করতে হবে। এই হচ্ছে আমাদের রুম এই গুরুদুয়ারা সাহেবের ভেতরে। এই যে সব বসে রয়েছে, এই আমাদের রুম। সব লাগেজ আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, আবার কি, এইখানে 2খানা বাথরুম আছে সুন্দর। এখানে একটা, আবার এদিকে একটা ঘরে 2টো বাথরুম। এটা হচ্ছে ওয়াশ কেবিন, আর ওইটা বাথরুম। হ্যাঁ, এই হচ্ছে এখান থেকে ভিউ। এই হচ্ছে ডাইনিং হল। এখানে খাবার পাওয়া যায় সুন্দর, লঙ্গার যেটাকে বলে লঙ্গারখানায় গিয়ে সুন্দর ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি সেবা, পাঞ্জাবিরা সেবা বলে মনে করে, সেবা ভাব থেকে যেটা করা হয় সেটাই।
আর মাথায় এরকম করে একটা বেঁধে নিতে হবে নিশ্চয়ই। प्रेम पटला टक्कर को पत मेरी दाना बिना साई बेटा नानक सा এই হচ্ছে এরকম সাহেবের বেস ক্যাম্প, এর ভেতরটা। এখানে সুন্দর জিনিসপত্র পাওয়া যায় মোমেন্টো হিসেবে যদি কেনার জন্য, বা দরকারি জিনিসপত্র, রেনকোট ফেনকোট সব কিছু কেনার বাজার আছে। আর ঠান্ডা কেনার জায়গা আছে এখানে, অনেক সুন্দর জিনিসপত্র আছে এখানে। क्योंकि तू लगाता ना ना, तो मुझे पता है ऐसा आदमी तू इसी मारा में লাঠি পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। পাখ খুব ভেতরে সুন্দর মার্কেট, দারুণ মার্কেট প্রসাদ প্রসাদ নেওয়ার জন্য। এখানে আমরা ভালোই একটা রুম নিয়েছি, ভালো সুন্দর। এখানে সব কটা রুমই সুন্দর মোটামুটি। শুধু ফ্রিতে থাকার জায়গা যেটা আছে সেটা একটুখানি গন্ডগোল আছে। তাই ওটা যার ফ্রিতে থাকবে সে তার ব্যাপার। 4টে রুম, 4টে বেড ছিল, মানে একদম ফ্যান ফ্যান কিছু নেই, এরকম টাইপের একটা ফেসিলিটি। বাথরুম টাথরুম কিছু নেই। আর এই হচ্ছে সামনেটা। শতপন গ্লেশিয়ার থেকে উৎপন্ন হওয়া মা অলকানন্দা নদী তার আপন খেয়ালে বয়ে চলেছে গোবিন্দঘাটের এই গুরুদুয়ারার একদম পাশ দিয়ে। এ এক অদ্ভুত দৃশ্য। ওপরে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইগুলো হচ্ছে খুলনা যাওয়ার গাড়ি, শেয়ার গাড়ি। ওগুলো ছুটে ছুটে যায় মোটামুটি। ওভাবেই আমাদের সকালবেলা যেতে হবে। এখান থেকে 4 কিলোমিটার হচ্ছে খুলনা। এখানে এনাদের ডিসপেন্সারি আছে, অ্যাম্বুলেন্সের ফেসিলিটি আছে, খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে। তাই আমরা ডিসাইড করলাম এখানেই থাকবো। কিন্তু মেন রাস্তাটা যায় অনেক ওপর দিয়ে, বদ্রীনাথ যে হাইওয়ে যাচ্ছে, বদ্রীনাথ হাইওয়েটা অনেক ওপর দিয়ে যায়। আমরা ওইখান থেকে প্রায় 800-900 মিটার নিচে নেমে এসেছি। 800-900 মিটার নিচে নেমে এসে এই গুরুদুয়ারাটা পড়ে। অনেকটা দূর, লাগেজ নিয়ে আসতে একটু কষ্ট হয়েছে, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। মানে এত সুন্দর ভিউ আমরা কখনো পেতাম না। এখানেও এরকম টকরির ব্যবস্থা আছে, টকরি করে তার ঘোড়ারও ব্যবস্থা আছে। এইসব মানুষগুলোকে দেখলে অদ্ভুত লাগে। মানে একটা এত বয়স্ক মানুষ, তার পিঠে আরেকজন চড়ে যাবে, তার থেকে হয়তো কম বয়সী হতে পারে সে। এগুলো মানে মানা যায় না, যাই হোক তবুও উনি পেটের দায় করছেন, ঠিকই আছে। কিন্তু একটু কম বয়সীদের ভাবা উচিত, সবসময় যেখানে যাও না কেন নিজের পায়ে হেঁটে যাও। এই টকরি বা এতে ঘোড়ার পিঠে চড়ে যাওয়াটা কোনো মানে সলিউশন না। এই হচ্ছে গোবিন্দঘাট থেকে পুলনা যাওয়ার ব্রিজ। এইটা পার করে ওই ওপরটা হেঁটে উঠতে হবে, তারপরে ওইখান থেকে গাড়ি আছে। দুপুর 2টোর পর এখানে আর যাওয়ার পারমিশন দেয় না, তার কারণ ওপরে ওয়েদার খারাপ হতে পারে বা কিছু হতে পারে, সেই কারণে এখানে যাওয়ার পারমিশন ঠিক দেয় না। তো আমরা তাই ডিসাইড করলাম আজকের দিনটা এখানে স্টে করে যাব, এবং স্টে করে এই জায়গাটাতে ভালো করে অ্যাক্লিমেটাইজ করে তারপর কালকে যাব আমরা। আর যদি হতে পারে তো কালকে, যেহেতু আমাদের একটা দিন নষ্ট হয়েছে, তাই আমরা কালকে চেষ্টা করব একটু ফরওয়ার্ড আগে যাওয়ার,
সেটা টাইমই বলবে কতটা টাইমে কি করা যায়, কারণ এখানে অনেক স্ট্রিক্ট নিয়ম আছে, যেহেতু এটা পাঞ্জাবিদের মানে পিলগ্রিমেজ স্থান এটা, তো এখানে সেই কারণে অনেক রেস্ট্রিকশান আছে, পুলিশও রেস্ট্রিকশান আছে অনেক কিছু। মানে কেদারনাথের মতো না যে কি যখন 8টার সময় উঠে যাওয়া যায়, রাত্রে 9টার সময় উঠে যাওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই। এখানে কখনো উঠতে দেয় না চট করে। এই 2টো বেজে গেছে, এখন কাউকে এখানে বোর্ড লাগিয়ে দিয়েছে রাস্তায়, বোর্ড লাগিয়ে দিতে এখন কাউকে যেতে দেবে না। কালকে সকালবেলা আমরা ট্রেক স্টার্ট করব ঘাঙাড়িয়া যাওয়ার, এবং সম্ভব হলে আরও আগে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে 9 কিলোমিটারের ট্রেক হচ্ছে ঘাঙাড়িয়া। দেখা যাক ঘাঙাড়িয়া কতক্ষণে পৌঁছাই কালকে, ঠিক আছে? তো এই খুলনার সুন্দর দৃশ্য থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। কালকে সকালবেলা আবার দেখা হবে এইখানে।